আমরা এই শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি থেকে ইতিমধ্যে অর্থাৎ 2020 সালের 4 ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটা প্রতিষ্ঠা করি এবং এই 5 বছর আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অবশেষে অর্থাৎ মে মাসের 28 তারিখে আমরা সরকারি নিবন্ধন লাভ করি। তো এখান থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু বিষয় আমি বলি যেগুলি সংগঠন থেকে আমরা ইতিমধ্যে করে আসছি। যেমন আমরা 440টা পরিবার এবং 103 জন ইমামের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছি ইতিমধ্যে এই বিগত বছরগুলিতে, এবং প্রায় 150টা পরিবারের মধ্যে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি। এবং এ পর্যন্ত আমরা ফলজ বনজ এবং ঔষধি যেমন কাঁঠাল, নিম, সেই সাথে আমলকি, অর্জুন, কৃষ্ণচূড়া এই ধরনের গাছগুলি আমরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং স্কুল মাঠে রোপণ করেছি। এখানে গাছের সংখ্যা আছে প্রায় 3 শতাধিক। এবং সেই সাথে আমরা 400 পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। চিকিৎসা সহায়তা প্রদান করেছি আমরা 25 জন ব্যক্তিকে, এবং সেই সাথে অগ্নিদগ্ধ 3 জন পরিবারকে আমরা সহায়তা প্রদান করেছি। আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, ওই কৃষ্ণপুরে অর্থাৎ নদীর ওপার ওখানে একটি বাড়ি জলে পুরে ছাই হয়ে যায়, সেই ক্ষেত্রে ওখানে বাচ্চাও মারা যায় পুরে। সেখানে আমাদের সংগঠনের লোকজন আমরা গিয়েছিলাম, সেখানে আমরা অনুদান দিয়েছি। এরকম 3টি অগ্নিদগ্ধ পরিবারকে আমরা সহায়তা দিয়েছি, এবং একটি অসহায় মহিলাকে আমরা সম্পূর্ণ একটি ঘর আমাদের সংগঠন থেকে, সংগঠনের ফান্ড থেকে তাকে নির্মাণ করে দিয়েছি, যার আসলে থাকার মতো এরকম ভালো কোনো ব্যবস্থা ছিল না। এছাড়াও আমরা বন্যার্থদের সহযোগিতার জন্য গত বছর আপনারা জানেন যে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কুমিল্লা ফেনী অঞ্চলের মানুষ। সেখানে আমাদের সংগঠন থেকে আমরা একটা ফান্ড করে কালেকশন করে 1,85,000 টাকা আমরা সুন্দর ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্থদের জন্য আমরা ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি। মাদ্রাসাতে অনুদান দেওয়া এবং মসজিদ নির্মাণে সহযোগিতা করা, এরকম বিভিন্ন দিনী শিক্ষা আমরা আমাদের সংগঠন থেকে কার্যক্রম পরিচালনা করেছি। এবং সেই সাথে আমাদের যেটা জেনারেল শিক্ষা অর্থাৎ দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছি। যেমন আমরা প্রাথমিক বিদ্যালয়ে আমরা অনুদান দিয়েছি। সেই সাথে আপনারা জানেন যে আমরা গত মাসে আমরা একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি। এই লাইব্রেরিটার মধ্যে এমন একটা লাইব্রেরি, যে লাইব্রেরিটাতে যে কেউ এখান থেকে বই নিয়ে পড়তে পারবে। এবং এখানে 2 ধরনের আমরা বই এখানে রেখেছি, অর্থাৎ দ্বীনি বই, কোরআন সুন্নাহ ভিত্তিক, যেমন কোরআনের তাফসির আছে, সেই সাথে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই অর্থাৎ হাদিসের যে কিতাবগুলি আছে সেখানে একটা সংরক্ষিত আছে। এবং সেই সাথে এখানে আছে দুনিয়াবী জ্ঞান অর্জন করানোর বিভিন্ন বই। এই বইগুলো আমরা লাইব্রেরিটা কিভাবে করেছি, এই লাইব্রেরিটা আমরা করেছি অর্থাৎ যে কেউ এখান থেকে গণপাঠাগার হিসাবে যে কেউ চাইলে এখান থেকে এই সংগঠনে 10 টাকা দান করে সে বইটা নিয়ে পড়তে পারবে। তার নাম ঠিকানা এখানে এন্ট্রি করে তার মোবাইল নাম্বার দিয়ে সে নিয়ে পড়তে পারে, আবার সে পরে আবার ফেরত দিবে। এবং কেউ যদি চায় যে এখান থেকে সে একেবারে বই কিনে নিয়ে যাবে, সেটাও সে করতে পারবে। বিভিন্ন মানুষ এখানে আসবে, বই পড়বে, তারা জ্ঞান অর্জন করবে। অর্থাৎ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে এই সংগঠন থেকে প্রায় 13 লক্ষ টাকারও বেশি আমরা মানুষকে বিভিন্ন সময় অনুদান দিয়েছি।